এই মাছগুলো বের করি। আর হলো মিস্টার তুহিন সাহেব দেখছেন কান খবর দেখতেছে গবি, আনু ঘুমাচ্ছে, মামি ঘুমাচ্ছে, শাউট করো না, এরকম হয়, এটাই স্বাভাবিক। আসসালামু আলাইকুম। এই যে আমরা সবাই হলো, এই যে হ্যাঁ আল্লাহ মাথা নিস না, মাথা নিয়ে লাগবে না, মামা সর মামা সর মামা সর। আমরা সবাই হলো এই যে চলে আসছি, ভাইয়ার আগে এসে পৌঁছাইছে। গেছিলি তুই? আচ্ছা এটা এমনি এমনি সমস্যা নেই, ভাইয়ার আগে এসে পৌঁছাইছে। আর এগুলো এখন যে সব নামানো হচ্ছে লিখনের গাড়িতে করে, লিখন এখন আমাদেরকে নামাই দিয়ে তারপরে ও আবার বাসায় যাবে আর কি। তো চল ওইটা কাট লাগবে না, চল চল ওইটা নে। সেই কালার তোর গেঞ্জিটার, মাশাআল্লাহ। আমার ভাইস্তারই মনে হচ্ছে, আমার ভাইস্তা ফরেনার, কি মালয়েশিয়ান আমার ভাইস্তাই হলো। এই তো বাসায় এসে আমি ড্রেস একটু চেঞ্জ করলাম, আর ভাবিরা সবাই রেস্ট নিচ্ছে। ফুপ্পি আমার বুড়ি ঘুমাই গেছিল, বুড়ি ঘুম থেকে উঠে গেছে, ফুপ্পি ফুপ্পি করতেছে। আম্মু বলতেছে যে এখানে ফ্রোজেন খাবার টাবার আছে, বলতেছে এগুলা বের করে এগুলো ফ্রিজে ঢুকাও, আর এটা আর এইটা দুইটাতে খাবার আছে, আর এগুলা কালকে করলেও চলবে, বা কাপড় চোপড় যা আছে ভাবির এখন ফ্রেশ হবে, খুলবে নিবে। দুইটা কার্টুন প্রত্যেকটা লাগে অনেক অনেক ভারী। ভাবিদের 5 জন মিলে 150 কেজি পাইছে, ভাবিরা 150 কেজির 12 কেজি কম জিনিস আনছে। তাহলে চিন্তা করেন, ভাইয়া বলছে তোর জন্য পুরো বাংলাদেশ তুলে নিয়ে তো হ্যাঁ এইটাই। তো আমি ভাত বসাইলাম এসে সাথে সাথে আগে, কারণ হইলো সবাই তো ক্ষুধার্ত। আমি ভাবছি গরম গরম ভাত দিব, এই জন্য আগে থেকে রান্না করে যাই নাই, আর বুঝিও নাই যে এত লেট হবে, কারণ ভাবিদের ইমিগ্রেশনে অনেক সময় লেগে গেছে। তো এখানে রাখি, আর এখন এই যে খাবার দাবার গুলা এখানে থাক, সবাই ফ্রেশ ট্রেশ হয়ে খাবে না। আর তাবিয়া ঘুম দিয়ে উঠলো, আর এখন আমি একটু বাই করি। তাবিয়ার জন্য যে ফুল নিয়েছিলাম, ফুল এই যে এখানে। ফ্রেশ হবি না আব্বা? এই যে এগুলাতে কি মা মাংস না? মাংস এই তো করতেছি তো। এই যে দুইটাতে হইলো ভাবি মাংস রান্না করে নিয়ে আসছে, গরুর মাংস। গোসল করো নাই? গোসল করো নাই? তো কি জানি বলে, এখানে আছে, একটু আসো না। বের করলাম এখানে আম্মুর ওষুধপত্র, আম্মু যেগুলো এখন খাবে সেসব ওষুধপত্র, তারপরে এগুলো কাপড় চোপড়, আর এখানে সব বিস্কুট, সব একই রকম বিস্কুট। ও আচ্ছা আচ্ছা, এগুলো সব বেকারির বিস্কুট। এটা এরকমই থাক। কোনটা এটা? ক্রিম দেয়া না? না না ক্রিম না, কোনটা ক্রিম না, ক্রিম দেয়া না, বেকারির বিস্কুটে ক্রিম থাকে না। তো ওষুধটা নাও, ওষুধটা খাওয়ার দেখেন ছবি তোলা। ও বাবা গো, আর এখন এটা খুঁজতেছি, এটার মধ্যে মনে হয় ইলিশ মাছ আছে। তো ঠিক আছে, এগুলা সব এখন তুলে তুলে বের করি আস্তে ধীরে। আর এই আর কি অবস্থা, ঠিকঠাক মধ্যে আসতে পারছে, এটাই হলো আল্লাহর শেষ রহমত। এটা শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না আসলে। এইটাই অনেক টেনশনে ছিলাম, যে অবস্থা, ঠিকঠাক মতো ফ্লাইট আসবে কি আসবে না। এক সময় শুনতেছি বন্ধ হয়ে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, আসতে যে পারছে এটাই অনেক। তো এটা তালা মারা না মা? তালা মারা এটা, আমার কাছে তালা চাবি আছে, তো তালা দিয়ে খুলি চাবি। ওই যে আর একটা লাগেজ খুললাম, এর মধ্যে আছে হলো মিষ্টি, আর আছে হলো ইলিশ মাছ। এই মিষ্টিগুলো আমি খেতে চাইছিলাম, এগুলো আমাদের এলাকার খুবই মজার এবং খুবই বিখ্যাত মিষ্টি। তো আর কিছু খুলবো না এখন আপাতত, এই মাছগুলো বের করি। আর হলো মাংস বের করছি ভাবি, মাংসটা বের করছি, আর মাছগুলা, এটা কিন্তু ইলিশ মাছ। যাক আলহামদুলিল্লাহ, আমি তো ভাবছিলাম ফ্রোজেন ইলিশ আনতে পারবে কিনা, ফ্রোজেন না সরি, মানে আমার ফ্রিজে জায়গাই অভাব, জায়গাই নেই, এমন অবস্থা। জায়গা করতে হবে, তারপরে মাছ রাখতে হবে। দেখি আর একটা দাও তো ঢুকে দে। কি শোনা? হ্যাঁ ভিজে গেছো? ও
মুড়ি আলু বহুত কষ্ট করে মাছগুলা ফ্রিজে ঢুকাইলাম। আর এই যে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে মিষ্টি নিয়ে আসছে, রসের মিষ্টি। এগুলা আমি যখন আসি তখন নিয়ে আসি। আর এই যে আমার বুড়ি কুট 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 করে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। আমার সোনা পাখি, এটা আমার সোনা পাখি। কি সোনা? এই যে তোমার খেলনা, এই যে তোমার খেলনা। হ্যাঁ এটার ভিতর, এটা নাও, এটা নাও, এটা আপাতত নাও, পরে ওইটা খুলবো আমরা। এটা নিয়েও, এটা নিয়ে খেলা শুরু করো, বাকিটা আমরা খুলবো। সে খেলনার জন্য পাগল হয়ে গেছে, তার কিচেন সেটের জন্য পাগল হয়ে গেছে। তো তোমার কিচেন সেট আমরা পরে খুলবো, এটা অনেক ভারী তো, তুমি আপাতত এটা নিয়ে খেলো। আচ্ছা এই যে মিষ্টি, তো টেস্ট করি একটা, পরে আপনাদেরকে দেখাবো কি কি টাইপের মিষ্টি। মিস্টার তুহিন সাহেব দেশ থেকে আনা মিষ্টি খাচ্ছেন। তো মিষ্টি একটা একটু একটু হালকা রসের, ওইটা একটু রস ইয়ে হয়ে পড়ছে আর কি। আমি একটু খাইলাম। তো রসেরটাকে ভাবতেছি একটা বক্সের মধ্যে ঢুকাই না, কারণ এটা ওইভাবে আর রাখা যাবে না। এই যে এটাকে একটা বক্সের মধ্যে নিয়ে তারপরে রাখতে হবে। বাকিগুলো পরে দেখতেছি, আগে এটার অবস্থা ঠিকঠাক করে নি। হ্যাঁ ভাই, এই যে আরেকটা মিষ্টি, এই মিষ্টিটাও খুবই খুবই মজার। আপনাদের ভাইয়া হলো পাতা চমচমটা দেখে মজা, মানে বেশি খুশি হয়েছে। এই যে পাতা চমচম, এটাই রস বের হয়েছিল, এটা এই যে পাতা চমচম, এটা দেখে আপনাদের ভাইয়া অনেক বেশি খুশি হয়েছে। সে ওই দিন এই মিষ্টিটার কথা বলতেছিল। অনেকগুলো মিষ্টি নিয়ে আসছে ভাইয়ারা, প্রায় 6-7 কেজি মতো মিষ্টি নিয়ে আসছে। আমি তার একা খাবো না, সবাইকে দিয়ে তারপরে ইনশাল্লাহ খাবো। তো ঠিক আছে, এটা ঢুকাই আস্তে আস্তে, সবগুলা ঢুকাই রাখি। এদিকে এখানে আরো আছে, যে এখানে আরো আছে প্রায় 5 কেজি মিষ্টি আনছে। আর ওদিক থেকে আরো আনছে প্রায় 6-7 কেজির মতো মিষ্টি। এই যে আর একটা, এটা হলো লাড্ডু টাড্ডু সব চ্যাপটা হয়ে গেছে। কি অবস্থা দেখেন, লাড্ডু নাই, লাড্ডু চ্যাপটা হয়ে টাড্ডু হয়ে গেছে, বুঝছো? লাড্ডু চ্যাপটা হয়ে টাড্ডু হয়ে গেছে, লাড্ডু আর লাড্ডু নাই। মাত খাও ভাবি, এই যে ভাবি গলে যায় নাই, খাও। তুমি আর সব খাও না, তো তুমি তো এসব খাও না। 1 কেজি মিষ্টি আমি আনছি তুই না লেগে, এটা কোনটা তা ডুবাইছে মনে হয়, কোনটা বলো তুমি, তাহলে বুঝতে পারবে। গুড়ের, তাহলে এটা নাও খুলো। গুড়ের সন্দেশ না, এটা অসাধারণ মজা। এটা আমি একবার আমার একজনে খাওয়াইছে তো। এদিকে খুলো, আর এদিকে আরো আছে ভাবি, এটা বহুত কাহিনী। এটা থাক, বুঝে গেছি। এটা কেন দিছ না? টান খবর দেখতেছে গো ভাবি। হ্যাঁ তোমার জিজ্ঞেস কর চাকরিটা কেমন তুমি কি বললা? আমি একবার মুছে দিব না, সমস্যা নেই। হ্যাঁ ওই শ্বশুরই তো গতকালকে আমি 2-1টা লাগেজ খাবারগুলো জাস্ট বের করে রেখেছিলাম। তারপর থেকে আমি আর মানে ক্যামেরা, স্যার এটা নাইফ নিয়ে আসো, ক্যামেরা অন করার আমার আর সুযোগ হয়নি। আর এই যে বড় একটা পুতুল দেখতে পাচ্ছেন, এই পুতুলটা হলো তাবিয়াকে। কে দিছে তাবিয়া? কে দিছে? হ্যাঁ মিতু আন্টি। এই পুতুলটা মিতু পাঠাইছে আজকে, মিতু তেল আসছে তো, এটা আজকে লালা মুভে পাঠাইছে তাবিয়ার জন্য। বলতেছে আপু তাবিয়া কে পুতুলটা দিও, মনে হয় আগে কিনে রাখছিল, বাসায় ছিল তো পাঠাইছে আর কি। আস্তে 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 আস্তে। তো আমি তাবিয়ার জন্য একটা কিচেন সেট কিনে রাখছিলাম, তো সেটা তো এতদিন সেট করা হয়নি। তাবিব আস্তে আস্তে আস্তে। আর এই যে তাবিয়া কিন্তু তাবিবের ড্রেস পরে আছে। হ্যাঁ এটা এই বক্সটা নষ্ট করো না তাবিয়া, এই বক্সে করে আবার ওর খেলনা নিয়ে যাবে বাংলাদেশে। এই বক্স নষ্ট করো, আস্তে আস্তে। আল্লাহ, তাবি এখন হলো ভাইয়ারা আজকে ফার্স্ট ডে ভাইয়াদের মালয়েশিয়াতে, তো এখন ঠিক বাজে হলো বিকাল 6টা 10। এগুলো লাগবে। তো
তো এইগুলো হলো এখন হলো তাবিয়া সে কখন থেকে বলতেছে যে আমাকে একটু সেট করে দাও। তো আমি সেট করে দেওয়ার টাইম পাচ্ছিলাম না, কারণ এগুলো সেট আমি হয়তো করতেও পারি না। তো রাবিয়ার মন খারাপ হয়ে যাচ্ছিল। তো যাই হোক, তাবিব এগুলো ধরো না বাবা, ওই যে ভাইয়া সেট করে দিবে তখন দেখো। হ্যাঁ তুমি বসো, ভাইয়াদের সাথে বসো এখানে। এই যে তুমি আর তাবিয়া খেলবা, তাবিয়া তোমাকে রান্না করে করে দিবে না। তাবিয়া একটা ঘুম দিয়ে উঠলো, আর এই তিনটা একটাও ঘুমায় নাই। এটাও না, ওইটাও না, এটাও না, একজনও ঘুমায় নাই। সকালে তো ঘুমাবা, সকালে তো এটাও ঘুমাইছে। দুই ভাই এই যে এখানে এই সোফা কাম বেডটা খুলে দিছিলাম, দুই ভাই সোফা কাম বেডে ঘুমাইছে আর কি। তো এখন তুষার হেল্প করো, ভাইয়াকে হেল্প করো। ইনস্ট্রাকশন আছে তো, এই যে পিছনে ইনস্ট্রাকশন দেখ, পিছনে এই যে কার্টুনটার পিছনে ওই দেখ, পিছনে ইনস্ট্রাকশন। না স্টিকার আগে লাগাইস না, ইনস্ট্রাকশন বুক নাই। এই যে এখানে দেখ ইনস্ট্রাকশন দেয়া, এই যে উল্লেখযোগ্য না। আমার ভাইস্তা যে কি সুন্দর সুন্দর ডায়লগ দেয়। কালকে নাকি ওর পাপ্পাকে মানে আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করতেছে যে ওরে খুলিস না, এটা ইয়ে দিয়ে খোলা লাগবে। হ্যাঁ, যে তোমার চাকরি কেমন যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, দূর থেকে দেখো, শাউট করো না। নানু ঘুমাচ্ছে, মামি ঘুমাচ্ছে, শাউট করো না। তো ঠিক আছে, ওরা এটা সেট করুক, পরে দেখতেছি। তো ওরা তো ওইটা সেট করতে এখনো শেষ হয়নি, এর মধ্যে হয়ে গেছে। আপনাদের ভাইয়া অফিস থেকে চলে আসছে। তো আমি এবার বাচ্চাদের সন্ধ্যার নাস্তার জন্য একটু চিকেন বল আর একটু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিই, খাবে নে ওরা সন্ধ্যার নাস্তাতে। আর চা বানাবো, চাটা খাবো। আম্মু হলো শেষ, তাবিয়া খাওয়া মা। আম্মু হলো যে তাবিয়াকে খাওয়াচ্ছে, তাবিয়া বুড়ি ভাত খাচ্ছে ডাল দিয়ে। ও মাছ টাছ কিছু খায় না, তো ওরা একটু মাংস তো দেওয়ার দরকার ছিল, শুধু ডাল দিয়ে খেলার খাচ্ছে। তো তাবিয়ার খাবার দাবার গুলো আম্মুই বেশি খেয়াল করে, আম্মুই ওরে খাওয়াই টাওয়াই দেয়। বাড়িতেও দেখছি, এখানেও তাবিয়া কিছু লাগলে ওই আম্মুকে গিয়েই বলে। নাতিরা এরকমই হয়, দাদা দাদি নানা নানির কাছে আবদার করে, এটাই স্বাভাবিক। তো আমি এখন একটু ভাজি এগুলাকে, আর একটু ফ্রেঞ্চ ফ্রাই ভাজবো, ভেজে ওদেরকে বাচ্চাদেরকে দিব, ওরা খাবে। বাচ্চাদের পছন্দের খাবার এগুলা না, ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে চিকেন ফ্রাই বাসায় বানাই দিব আমি ওদেরকে। এটা হচ্ছে চিকেন ফ্রাইয়ের মতোই, চিকেন বল। তো তান হলো মাগরিবের নামাজ পড়তেছে, আর এদিকে সব বারান্দায় খেলা শুরু করে দিছে। এই যে দেখেন আমার তাবিব হলো এখানে, বাবা চেয়ার টেবিল নিয়ে চলে আসছে বারান্দায়। আজকে রোদ ছিল না, তো কাপড় চোপড় সব শুকায় নাই, তো এই জন্য ওইভাবে বারান্দায় খালি কাপড় চোপড়। ও আচ্ছা, তুমি রান্না করে ওকে দিচ্ছ? ও দেখি তোমার কিচেন সেটটা কেমন হয়েছে। কিচেন সেটটা সুন্দর হয়েছে, তুমি পছন্দ করছো? খুব সুন্দর হয়েছে তো কিচেন সেটটা, আসলে সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে কিচেন সেটটা। তো এখানে কিন্তু এই যে জলে, কিন্তু এই যে চুলা জলে, কিন্তু ব্যাটারি দিয়ে জ্বালাতে হয় আর কি। আর এদিকে পানি এটা এমনি দিছে, ওরা আবার এখানের মধ্যে একটু পানিও দিছে। তাবিয়া তোমার তো ইয়েও আছে, তোমাকে আরো কতগুলি হাড়ি পাতিল কিনে দিয়েছিলাম আমি ছোট ছোট, ওগুলাও এখানে রেখে খেলতে পারবা। আরো কতগুলি হাড়ি পাতিল আছে না তোমার বক্সের মধ্যে, তুমি ওগুলা দিয়ে খেলতে পারবে। আর একটা খেয়ে যাচ্ছে ওটা তোমাকে রান্না করে দিছে তাবিয়া? ও আর কি কি আছে দেখি, এর মধ্যে কি আছে? ডোনাট। আচ্ছা, তারপরে আর এটা সসেজেস। ও মাই গড, সব তো পড়ে গেল বাচ্চা। আচ্ছা সমস্যা নাই, তুলো। তো সেই সুন্দর করে খেলতেছে, এত ভাল লাগতেছে দেখে। আর এই যে তুমি খাইছো? আর এই যে এখানে সবাই এই যে খাওয়া দাওয়া করতেছে, ভাইয়া মিমের সাথে কথা বলতেছে, এই যে সব খাচ্ছে। এই যে সব জায়গায় এখন একটু রাজনীতি নিয়ে আলোচনা, এটাই স্বাভাবিক। একটা দেশের গণ অভ্যুত্থান হইলে আলোচনা এরকম হয়, এটাই স্বাভাবিক। এদিকে তো রাত হয়ে গেছে 8টা বাজে,
তোমাকে তো এখন দিনে আছে, দিনের আগে। তো এই যে বিকালবেলা নাস্তা টাস্তা করার পরে সবাইকে নিয়ে ভাইয়া আর আপনাদের ভাইয়া বাহিরে গেছিল। তো এখন আমরা সবাই নিচে আসছি, হাঁটতেছি। দেখেন আমার বুড়ি, এই দেখেন আমার বুড়ি এই যে গোসল করতেছে। দেখেন কি যে খুশি ও, কি পরিমাণ যে খুশি, সেই খুশি। ও কি করবে না করবে বুঝতে পারছে না। তো এই যে আমরা নিচ থেকে উঠে চলে আসছি, আর এই যে তাবিয়া বুড়ি কি সুন্দর নিচে গিয়ে ঘুরলো, ঘুরে টুরে সুইমিং টুইমিং করে তারপরে আসছে। তার আজকে মনের দুইটা আশাই পূরণ হয়েছে। সকাল থেকে আমাকে বলতেছিল ফুপ্পি আমি সুইমিং এ যাবো, কিন্তু আমি তো আসলে সময় পাই নাই ওরা নিয়ে যাওয়ার। যাই হোক তার সুইমিং করা হয়েছে, রান্না বান্না করে সে একা একাই খাচ্ছে বারান্দায়। কাপড়গুলোর জন্য ভালো লাগতেছে না, রোদটা উঠলে এক টানে কাপড়গুলো শুকাই যাইতো। আর এই যে তাবিব, মিস্টার তাবিব সাহেব কি করতেছে? রাবিয়া রাবিয়া তোমাকে সবাই তো অনেক পছন্দ করে, তুমি কি সেটা জানো? কেন তোমাকে সবাই এত পছন্দ করে? তুমি সুন্দর তাই? তাবিয়া তাবিব এটা বন্ধ করো। কুকিং ডান। কি কুক করছো দেখি? ও এগুলো কি কুক করছো? ফুড। ফুড। তাবিয়া তুমি অনেক সুন্দর। তাবিয়া তোমার ড্রেসটা দেখি বাবু, সামনে আসো দেখি। ও বাবা এটা কি ড্রেস পরছো? তোমাকে মারছিল কেন? কেন তুমি মারছিলে কেন? একজন রান্না বান্না করে নিজে নিজেই খাচ্ছে। ওরে বাবা রে। আচ্ছা খাও, বসো ভাইয়ের সাথে বসো। এই দুই বুড়া আর এই বুড়ি, বুড়া বুড়ি না বুড়া বুড়ি কয়দিনে ছোট বড় তোমরা বলো তো? কে বড় কে ছোট? কে বড় কে ছোট? আমি বড়। আর হলো তাবিব ছোট। তুমি বড় তাবিব ছোট? আমি বিগার। তুমি বিগার? ও আচ্ছা। আম্মু ওটা লাগে না, তুমি শিখতো না? ওটা লাগে না। এই তুমি ফুল ছিটছো কেন? ওরা ব্যথা পায় না? ওটা ছিঁড়া ছিল না বাবা, এটা নিচে পড়েছিল। ওটা নিচে পড়েছিল বাবা, ওটা ছিঁড়ে নাই। ভাবিকে ভাইয়া নিচে একটা ফুল দিছে, ভাবি আবার একটা কানের মধ্যে লাগাইছে। তাবিয়া দৌড়াই গেছে, গিয়ে বলছে আম্মু তুমি তো ছিঁড়ছো কেন? ফুল ছিঁড়লে ফুল ব্যথা পায় না? আর তাবিব বলতেছে ফুল ব্যথা পেয়ে 911-এ কল করে আল্লাহর কাছে। হ্যাঁ ওই করতে হবে। এই আর কি আমার বাসার অবস্থা, চাঁদের হাট বলতে পারেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তাবিয়া আল্লাহ হাফেজ বলো তো মা। আল্লাহ হাফেজ।